السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. وقال تعالى قد أفلح من زكاها وقد خاب من دساها. صدق الله مولانا العظيم. আজকে নোয়াখালী জেলা জামে মসজিদে আয়োজিত আজকের মাসিক ইসলাহি মজলিসের উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে আল্লাহ তাআলার জন্যই একত্রিত হয়ে নিজেদের আখিরাতের ফিকিরে জমা হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এর জন্য বলি আলহামদুলিল্লাহ। আমাদের এখানে আসার বসার মাকসাদ সেটা হলো কিছুটা হলেও দিলকে মাসে একবার একটুখানি ঘষা মাজা করা, দিলকে একটুখানি কি করা, ঘষা মাজা করা। আমরা কিন্তু মানুষ, আমরা দুটো জিনিসের সমন্বয়, শরীর এবং দিল, শরীর এবং দিল, বলেন এই দুটোর সমন্বয়েই আমরা মানুষ। অন্য সব জানোয়ারের শরীর তো আছে, লেকিন দিল নাই। আর দিল থাকলেও দিলের কোনো কার্যকারিতা নাই, দিলের উপরে কোনো কিছুর প্রয়োগ নাই, দিলের জন্য কোনো কিছু বাধ্যবাধকতা নাই এবং কোনো এখতিয়ারও তাদের সামনে নাই। তাদের সামনে কোনো কিছু নতুন করে করার কোনো এখতিয়ার নাই। এজন্য দিল শুধু আল্লাহ তাআলা আমাদেরকেই দিয়েছেন, ফেরেশতাদেরকেও আল্লাহ তাআলা দিল দেন নাই। দিল শুধু মানুষকে দিয়েছেন, ফেরেশতাদেরকেও আল্লাহ তাআলা কোনো ধরনের এখতিয়ার দেন নাই। এখতিয়ার শুধু আল্লাহ তাআলা মানুষকেই দিয়েছেন, ফেরেশতাকেও আল্লাহ তাআলা কোনো কি দেন নাই, এখতিয়ার দেন নাই। ফেরেশতারা আল্লাহ তাআলার তাসবিহ পড়ে খাউফান আন ইকাবিহ, ফেরেশতারা তাসবিহ পড়ে শুধুই ভয়ে ভয়ে। আর সমস্ত জানোয়ার তাসবিহ পড়ে খিলকাতান ওয়া জিবিল্লাতান, সৃষ্টিগতভাবে। সমস্ত ফেরেশতা তাসবিহ পড়ে ভয়ে ভয়ে।
আর সমস্ত মাখলুক তসবিহ পড়ে সৃষ্টিগতভাবে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, রব্বে কারীম বলেন এমন কোনো বস্তু নাই যে তসবিহ পড়ে না। তাইলে বোঝা গেছে সূর্যও তসবিহ পড়ে, চাঁদও তসবিহ পড়ে, গ্রহ নক্ষত্ররাজি তারাও তসবিহ পড়ে, সমুদ্রের ঢেউ সেও তসবিহ পড়ে, বাতাসও তসবিহ পড়ে, জড় পদার্থ তারাও তসবিহ পড়ে, জীব তারাও তসবিহ পড়ে। কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, সমস্ত গ্রহ নক্ষত্র তসবিহ পড়তে পড়তেই তাদের কক্ষপথে উঠে, কক্ষপথেই এগিয়ে যায়, কক্ষপথে অগ্রসর হয়। দিন আর রাত তসবিহ পড়তে পড়তে দিন হয় আর রাত হয়। সময়ের ঘড়ির পরিবর্তন হয় তসবিহ পড়তে পড়তেই ঘড়ির পরিবর্তন হয়। বাতাস মৌসুম পরিবর্তন হয় তসবিহ পড়তে পড়তেই পরিবর্তন হয়। শীত যায় নির্দিষ্ট সময়ে তসবিহ পড়তে পড়তে, শীত আসে নির্দিষ্ট সময়ে তসবিহ পড়তে পড়তে, গরম আসে নির্দিষ্ট সময়ে তসবিহ পড়তে পড়তে। রব্বুল আলামিন বলেন মেঘে মেঘে গর্জন ধ্বনি সেটাও রব্বে কারীমের তসবিহ পড়ে। রাআদু, মেঘে মেঘে গর্জন ধ্বনি সেটাও তসবিহ পড়ে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়া আনতুম লা তাফকাহুনা তাসবিহাহুম, সকলেই তসবিহ পড়ে, আমরা বুঝি না। লেকিন কারোর তসবিহ পড়ার মধ্যে কোনো নেকি নাই, কারোর তসবিহ পড়ার মধ্যে কোনো দাম নাই। লেকিন আমাদের একবার তসবিহ পড়ার মধ্যে আযম মিন উহুদিন, উহুদের চেয়েও বেশি দাম রেখে দিয়েছেন। ওরা পড়ে দাম নাই, আমরা পড়ি না, যদি পড়ি দামি। কেন? এটা কেন? কোন ব্যবধানের কারণে? শুধুই দিলের ব্যবধানের কারণে। ওদের পড়ার মাকসাদ ভিন্ন, আমাদের পড়ার মাকসাদ ভিন্ন। ফেরেশতা ভয়ে ভয়ে পড়ে, ফেরেশতা ভালোবাসায় পড়ে, এটা আসে নাই কিতাবে। ফেরেশতা ভালোবাসায় পড়ে, এটা কিতাবে আসে নাই। ফেরেশতা পড়ে কেন? ভয়ে। ফেরেশতা পড়ে কেন? ভয়ে। আর সমস্ত মাখলুক কেন পড়ে? খিলকাতান ওয়া জিবিল্লাতান, ওদেরকে সৃষ্টিগতভাবে পড়ার যোগ্যতা দিয়ে বানিয়েছে, ওরা সৃষ্টিগতভাবেই পড়তে থাকে। লেকিন আমরা, আমাদেরকে রব্বে কারীম হৃদয় দিয়েছেন, কলব দিয়েছেন, দিল দিয়েছেন, আমরা পড়ি দিল থেকে তার ভালোবাসায়। আমরা শুধুই তাকে ভয়ে পড়ি না, শুধুই তার কাছে সুখের আশায় পড়ি না, বলকে আমরা তাকে পাবার আশায় পড়ি। আমরা শুধুই পড়ি তাকে পাবার আশায়। এ হলো পার্থক্য। আল্লাহ তাআলাকে পাবার আশায়, বলেন আল্লাহ তাআলাকে পাওয়ার আশায়, আল্লাহ তাআলাকে পাওয়ার আশায়। যেমন ধরেন আমি তাকে বললাম আমাকে তোমার মোবাইলটা দিয়ে দাও, এই মুহূর্তে তার সাথে আমার একটা লেনদেন হলো, আমি তার কাছ থেকে মোবাইলটা চাইলাম, এটা হলো আত-তালিবু মিনহু, তার কাছ থেকে চাওয়া। সে আমাকে মোবাইলটা দিয়ে দিল, আমি তাকে টাকা দিয়ে দিলাম অথবা নাই দিলাম, আমাদের দুজনের সাথে লেনদেন এখানেই শেষ। এটাকে বলে আত-তালিবু মিনহু, আত-তালাবু মিনহু, তার কাছ থেকে চাওয়া, তার নিকট থেকে অন্য কিছু চাওয়া। আরেকটা হলো আমি তাকে চাইলাম, একটা হলো তার নিকট থেকে চাইলাম, আর হলো তাকে চাইলাম। বলেন তো কোনটার মধ্যে দাম বেশি? কি হয়? তাকে চাওয়া আর তার কাছ থেকে চাওয়া, দুটো কি এক কথা? এখন আল্লাহ তাআলার কাছ থেকে চাওয়া, আল্লাহ আমাকে একটা ছেলে দেন, আল্লাহ আমাকে একটা মেয়ে দেন, এটা হলো আল্লাহ তাআলার কাছ থেকে চাওয়া। আল্লাহ তাআলার নিকট থেকে অন্য কিছু চাওয়া, আল্লাহ আমাকে একটা গাড়ি দেন, আল্লাহ তাআলার নিকট থেকে গাড়ি চাওয়া। আল্লাহ আমাকে সুস্থতার জীবন দান করেন, আল্লাহ তাআলার কাছ থেকে সুস্থতা চাওয়া। এ হলো একটা সম্পর্ক। আর একটা হলো আল্লাহ আমি না আপনার কাছে আপনাকে চাই। দুটোর মধ্যে পার্থক্য কদ্দূর? কি ভাই? ওটাও ঈমান, এটাও ঈমান, লেকিন আসলে কি দুটো এক কথা? আসলে দুটো এক কথা? পার্থক্য কদ্দূর? এটার মধ্যে যে পার্থক্য, আমরা চাই, আল্লাহওয়ালারা চান যে উম্মতের হার মানুষ আল্লাহ তাআলাকে চাহনেওয়ালা হয়ে যায়। আল্লাহ তাআলাকেই চাই, আমার গরজ আল্লাহ তাআলাই হয়ে যায়, আমার উদ্দেশ্য আল্লাহ তাআলাই হয়ে যায়।
বলেন আমার উদ্দেশ্য আল্লাহ তাআলাই হয়ে যায়। আল্লাহ তাআলার কাছ থেকে সুখ অবশ্যই চাওয়া, আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়া অবশ্যই চাওয়া, আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে নাজাত চাওয়া তো অবশ্যই চাওয়া, লেকিন এই চাওয়া মূল চাওয়া নয়। যদি আমি আল্লাহ তাআলাকে চাই এগুলো অটোমেটিক হয়ে যাবে। তখন এগুলো হবে কি না? এগুলো তখনও কি হবে। এই জন্যই তো ওই যে বিখ্যাত তাপসী রাবেয়া বসরি, যদিও কথাটা দুর্বল, আমাদের কাছে সহিহ সনদে পৌঁছে নাই, না বলাই ভালো। বারহাল শুধুই আল্লাহ তাআলাকে চাওয়া, বলেন আল্লাহ তাআলাকে কি চাওয়া। একটা হলো আদ-দাওয়াতু লাহু, একটা হলো আদ-দাওয়াতু মিনহু, একটা হলো আত-তালাবু লাহু, একটা হলো আত-তালাবু মিনহু। এই জন্য রব্বে কারীম উদউহু ওয়াদউহু, বলেন ওয়াদউহু। এখানে লামবাদ মিনবাদ, লামবাদ কি মিনবাদ, ডাইরেক্ট তুমি আমাকে তালাশ করো। সুবহানাল্লাহ, ডাইরেক্ট তুমি কি করো? আমাকে তালাশ করো। তুমি আমাকে পেয়ে গেলে সব পেয়ে গেলে। কি হয়? ইদা ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, ইয়া ইবনা আদম, হে বনি আদম, ইদা ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই। তুমি আমাকে পেয়ে গেছো তো তুমি সব পেয়ে গেছো। ওয়া ইদা ফাতাতনি ফাতাততা কুল্লা শাই, আর তুমি যদি আমাকে হারাও তো তুমি সর্বহারা। তুমি যদি আমাকে হারাও তুমি কি সর্বহারা। আমাদের দেশে সর্বহারা আছে, সর্বহারা বলে তুমি যদি আমাকে হারাও তুমি সর্বহারা। রব্বে করিমকে যে হারাইলো সে সর্বহারা, আর তাকে যে পেয়ে গেল সে যদি আপাত জাহিরিভাবে সর্বহারাও হয় কিন্তু সেই সর্বস্বওয়ালা। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আল্লাহু মারকাদা তিনি বলেন, যদি কেউ আল্লাহ তাআলাকে পেয়ে ফকিরও হয় সে অচিরেই বাদশাহ, আর কেউ যদি আল্লাহ তাআলাকে হারায়া বাদশাহ হয় সে অচিরেই ফকির। বলেন আল্লাহ তাআলাকে হারায়া কেউ যদি কি হয়? বলেন বাদশাহ হয়, সে অচিরেই কি ফকির। আল্লাহ তাআলাকে পেয়ে যদি কেউ ফকিরও হয় সে অচিরেই বাদশাহ। আল্লাহ তাআলাকে পেয়ে গেল কে? কাকে বুঝবো সে আল্লাহ তাআলাকে পেয়ে গেল? যার কোনো নেকি ছুটে না, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ছুটে না, কোনো নেকি ছুটে না। যখন আমরা বলি তখন বুঝতে হবে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা। নফল ছুটে যাওয়া এটা কি নয়? খিলাফ নয়। এটা কি নয়? বলেন নফল ছুটতেই পারে, নফল ছুটতেই পারে। এই জন্যই তো নফলকে নফল বলে। এই জন্য নফলকে নফল কেন বলে? নফল মানেই কিন্তু অতিরিক্ত, নফল মানেই কি অতিরিক্ত। তাই বলে নফল জরুরি না, বিষয়টা এরকম না, বিষয়টা এরকম না। এক সাহাবী রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রসুল বলেন, তাহলে তুমি আমাকে সাহায্য করো বিকাসরাতি সুজুদ, বেশি সেজদা দিয়ে তুমি আমাকে সাহায্য করো। তো 17 রাকাত ফরজ আর 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আর 3 রাকাত বিতিরের মধ্যে যত সেজদা 66টা সেজদা, 64 সেজদা। প্রতিদিন সেজদার সংখ্যা কত? 66টা। 66টা সেজদা যদি প্রতিদিন হয় তো বেশি কি দিয়ে করবে? তাইলে বোঝা গেছে বিকাসরাতি সুজুদ এখানে নওয়াফিলই মুরাদ, নওয়াফিলই কি মুরাদ। তাহলে নফল ছেড়ে দেওয়া নয়, করা। তবে আমি যখন বলি, আমরা যখন বলি যে কোনো ইবাদত ছাড়বো না, এর অর্থ হলো ফরায়েজ ওয়াজিবাত সুন্নতে মুআক্কাদা, ফরায়েজ ওয়াজিবাত সুন্নতে মুআক্কাদা। তো আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলার হয়ে যায় তার ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ছুটে না। যে আল্লাহ তাআলার হয়ে যায় তার ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ছুটে না। আর যে আল্লাহ তাআলার হয়ে যায় আল্লাহ তাআলা তাকে কোনো গুনাহ করতেই দেন না। বলে হুজুর তাই আমাদের যে কিছু গুনাহ হয়ে যায়, হ্যাঁ যদি কখনো গুনাহ হয়ে যায় তো সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে ইস্তেগফারের তৌফিক দিয়ে দেন, আল্লাহ তাআলা তাকে ইস্তেগফারের তৌফিক দিয়ে দেন। এই জন্য হযরত খাজা আজিজ হাসান মজ্জুব এক বিখ্যাত বুজুর্গ ছিলেন, তিনি বলতেন মুসলমান সে গুনাহ করতেই পারে না, তবে যদি করে সে গুনাহর উপরে জমতে পারে না। মনে হয় বুঝেন নাই? গুনার উপরে কি থাকতে পারে না? জমে থাকতে পারে না। গুনাহ হওয়া কিন্তু ইমানের খিলাফ নয়। খেয়াল করেন, গুনাহ হওয়া কিন্তু ইমানের কি নয়? খিলাফ নয়। লেকিন গুনাহের পরে ইস্তেকামতের সাথে থাকা, গুনাহের পরে মজবুতির সাথে থাকা, এটা ইমানের খিলাফ।
গুনাহ হয়ে যাওয়া, গুনাহ হইতে পারে কি না? কারণ গুনার যোগ্যতা ছাড়া যদি কেউ হয়, তার গুনার যোগ্যতা নাই, সে পুরুষই না, সে তো মানুষই না, তাকে তো চিকিৎসা করানো উচিত। বুঝেন নাই কথা মনে হয়? আমি মাগরিবের আগেও কোন বন্ধুকে বললাম, আমার চোখ হারামের দিকে যেতে চায় না, আমার চোখ যেতেই চায় না, এটা ঈমান নয়। চোখ যেতে চাইবে, আমার দিল ফেরত রাখবে, ফিরিয়ে রাখবে, এটা ঈমান, এটা তাকওয়া। এটা কি? এটা তাকওয়া। চোখ যেতেই চায় না, এ লোক কি সুস্থ? গরুর না চোখ যেতে চায় না। গরুর কি? গরুর কোনো দিকে চোখ যেতে চায়? গরু তো ঘাস ছাড়া আর কিছুই বুঝে না। তাইলে বোঝা গেছে গরুর চোখ কিন্তু যেতে চায় না, তাই বলে গরু বড় মুত্তাকি? গরুর চোখ তো যেতে চায় না, গরু কোনো গুনাহ করে, এই জন্য কোনো ফেরেশতা মুত্তাকি না, কোনো ফেরেশতা কি না? মুত্তাকি না। বলে হুজুর কি বললেন এটা? ফেরেশতা বুঝি মুত্তাকি না? ফেরেশতা মাসুম বটে, মুত্তাকি না। ফেরেশতা মাসুম বটে, ফেরেশতা বেগুনাহ বটে, ফেরেশতার কোনো গুনাহ নাই, তবে মুত্তাকি না। মনে হয় বুঝাইতে পারি না, নতুন কথা শুনছেন তো, লাগে একটু একটু খটকা লাগে আর কি। ফেরেশতা মাসুম বটে, মুত্তাকি না। বলতে কি কথা হলো? ফেরেশতা তো গুনাহের যোগ্যতাই নাই, মুত্তাকি হবে কেন? ফেরেশতা তো গুনাহের কি নাই? যোগ্যতা নাই, এই জন্য ফেরেশতা কি না? ফেরেশতা মুত্তাকি না। আর যাদের গুনাহের যোগ্যতা আছে, লেকিন দিল সাফ, দিলের কারণে একটু পরে সে গুনাহ হয়ে যায়, গুনাহ করে না, হয়ে যায়, সে সঙ্গে সঙ্গে ইস্তেগফার করে, সাফ। রাসূল বলেন ওয়ালাউ কানাত ৭০ মাররাহ, যদি প্রতিদিন ৭০ বার গুনাহ হয় আর ৭০ বার বলে রব্বা ইগফিরলি, রব্বি ইগফিরলি, রব্বুল আলামিন বলেন মাফ। আমাদের হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুম তিনি বলেন যে মাকে মানানো, মা যদি রুড়ে যায়, মা যদি কিছুটা বিরক্ত হয়, নারাজ হয়, মাকে রাজি করা কঠিন, দ্বিতীয়বার রাজি করতে 3 দিন লাগে। বাবা যদি রুড়ে যায়, বাবাকে রাজি করতে 7 দিন লাগে। লেকিন আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আল্লাহ তাআলাকে রাজি করতে 1 সেকেন্ড লাগে। কি হয়? আল্লাহ তাআলাকে রাজি করা পৃথিবীর সবচেয়ে সহজ সাবজেক্ট। আল্লাহ তাআলাকে রাজি করা পৃথিবীর সবচেয়ে সহজ জিনিস। আল্লাহ তাআলাকে রাজি করা পৃথিবীর সবচেয়ে কি জিনিস বলেন? সবচেয়ে সহজ জিনিস। শুধু ছুটে এসে কথা বলে দেওয়া, আল্লাহ আমি যে গুনাহগুলো করে ফেলেছি, আল্লাহ আমি বড় লজ্জিত, আন-নাদামাতু আলা মা কান, আল্লাহ আমি বড় লজ্জিত হইতেছি, আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে। 2 নম্বরে ক্বালউ মা কান, আর করব না এগুলো, আর করব না এগুলো, সমূলে গুনাহ ছেড়ে দেওয়া, সমূলে গুনাহ ছেড়ে দেওয়া। 3 নম্বরে আল আজমু আন আদামে আউদাতিহা, আল্লাহ আর করব না। এই 3টা কথা। 1 নম্বর লজ্জিত হওয়া, 2 নম্বর সমূলে ছেড়ে দেওয়া, 3 নম্বর আর করব না বলে ওয়াদা করা। এই 3টা যদি হয়ে যায়, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলবেন যাও মাফ। আর যদি বান্দার হক সম্বলিত হয়, তাহলে 4র্থ নম্বর শর্ত হলো বান্দার হক ফেরত দেওয়া। বান্দার হক কি দেওয়া? ফেরত দেওয়া। এ হলো 4 নম্বর হক। এই 4টা যদি পুরা হয়ে যায়, রব্বুল আলামিন বলেন মাফ। কত বছরের রেজিস্টার মাফ? 40 বছরের রেজিস্টার মাফ, 60 বছরের রেজিস্টার মাফ, 70 বছরের রেজিস্টার মাফ। শুধু মাফ না, বলকে রব্বে করিম এতটা করমওয়ালা, রহিম এতটা রহমওয়ালা, রহমান এতটা রহমওয়ালা, তিনি এক এক গুনাহকে নেকি দ্বারা বদলাইয়া দিবেন। কি ভাই, দুনিয়াতে কোন মহানুভব মহাজন এমন আছে যে আমি তাকে 1 লাখ টাকা দেনা আছি, সে আমাকে বলল যাও 1 লাখ টাকা মাফ, আরো 1 লাখ নিয়ে যাও? কে আছে দুনিয়াতে এমন? বলে বেশি থেকে বেশি 40 বছর তার পিছনে ছুটলে, 40 বছর তার পিছনে হাঁটলে, বেশি থেকে বেশি বলবে জান মাফ। একটু রাগত স্বরে বলবেন জান মাফ। কথা ঠিক না? লেকিন রব্বে করিম বলেন 40 বছর হাঁটা লাগবে না, 40 দিনও না, 40 ঘন্টাও না, 40 মিনিটও না,
40 সেকেন্ডেই তুমি আমাকে মানাইতে পারবা। আর শুধু মানানো না, বলকে পেছনের রেজিস্টার ফালইউবাদদিল সাইয়্যাতিহিম হাসানাত, তোমার রেজিস্টারকে তুমি গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায়াও দিতে পারবা। কি হয়, ওই মালিককে রাজি করার জন্যই আমাদের এখানে আসা, ওই দিলের একটুখানি ঘষা মাজার জন্য এখানে কি করা বলেন আসা। আমাদের দিল একটুখানি ঘষা মাজা জরুরি কিনা বলেন? স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা তার দিলটা কেমন ছিল? রব্বে করিম কসম খেয়ে বলেন, মা কাযাবাল ফুয়াদু ওয়া মা রাআ, তার দিল জীবনে কখনো মিথ্যার কল্পনাও করেনি। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তিনি তো জীবনে কখনো বাঁকা পথে হাঁটেননি। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, জীবনে নিজের থেকে কোনো কিছু বলেননি। যার দিল আর যার চোখ আর তার জবান রব্বে করিম সত্যায়ন করতেছেন আরশে আজিমে মালিক, তার জবানের তসদিক করতেছেন, তার কানের তসদিক করতেছেন, তার দিমাগের তসদিক করতেছেন রব্বুল আলামিন, এবং তার চরিত্রের রব্বুল আলামিন তসদিক করতেছেন, নিজের তসদিক করেন, নিজে সত্যায়ন করেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, শাবাশ, আপনার চরিত্রের আমি সত্যায়ন করি। সুবহানাল্লাহ। কি হয়, রব্বে করিম যার চরিত্রের সত্যায়ন করেন, রব্বে করিম যার জবানের সত্যায়ন করেন, রব্বে করিম যার চোখের সত্যায়ন করেছেন। হ্যাঁ, মা যাগাল বসর ওয়া মা তাগা, চোখের সত্যায়ন করেছেন রব্বে করিম। রব্বুল আলামিন তার হাবিবের চোখের সত্যায়ন করেন। আমার রাসূল জীবনে বাঁকা কিছু দেখেননি, আমার হাবিব জীবনে বাঁকা কিছু বলেননি, আমার হাবিব জীবনে বাঁকা কিছু শুনেননি, আমার হাবিব জীবনে বাঁকা কিছু কল্পনাও করেননি। তিনি বলেন, আল্লাহুম্মা যাক্কি নাফসি বিতাকওয়াহা, আল্লাহ আপনি না মেহেরবানি করে আমার দিলটাকে পাক সাফ করে দেন। যদি রসুলকে বলতে হয় আল্লাহুম্মা যাক্কি নাফসি বিতাকওয়াহা, করাচির হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাইহি বলেন, রসুলের জিন্দেগীর শেষ সময়েও রসুল বলেছেন আল্লাহুম্মা যাক্কি নাফসি বিতাকওয়াহা, জীবনের শেষ সময়গুলোতেও বলেছেন আল্লাহ আমার দিলটাকে সাফ করে দেন। সেই রসুল জীবনের শেষ সময়গুলোতেও দোয়া করছেন, ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, আল্লাহ আমার নফসকে, আমাকে আমার নফসের দিকে এক জাররার জন্য, এক মুহূর্তের জন্য ঠেলে দিয়েন না, আমাকে আমার নফসের দিকে এক মুহূর্তের জন্য ঠেলে দিয়েন না। অথচ রসুলের নফস কি পরিমাণ পাক আর সাফ ছিল বলেন তো। হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে সৈয়দনা ঈসা আলাইহিসসালাম পর্যন্ত কমবেশ সোয়া লাখ আম্বিয়া আলাইহিসসালামের যতটা মুজাক্কা ছিল, আমাদের রসুলের দিল তার থেকে বেশি মুজাক্কা, মুসাফা, তার থেকে বেশি সাফ ছিল না? কি ভাই, তিনি বলেন আল্লাহুম্মা লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, আল্লাহ চোখের পলক বরাবর সময়ের জন্য আমাকে আমার নফসের দিকে ঠেলে দিবেন না, আমাকে আমার নফসের দিকে কি করবেন না, ঠেলে দিবেন না। বলেন শয়তানকে গুমরা করছিল কে? আরেকটা শয়তানে? কে? তখন কি আরেকটা শয়তান ছিল? শয়তানকে গুমরা করছে কে? নফসে শয়তান, নফসই শয়তানকে গুমরা করছে। তো আমাদের সামনে কি কি আছে? নফসও আছে, শয়তানও আছে। শুধু নফস আর শয়তান আছে না, আরো কিছু আছে, বলে না? আমাদেরকে গোমরা করার লাগে শুধু নফস আর শয়তান আছে না, আরো হাজার হাজার আছে। হ্যাঁ, তা আমরা বাঁচবেন কিভাবে বলেন? শুধু নফস আর শয়তান আছে, ফেসবুক নাই আমাদেরকে গোমরা করার লাগে, ডিশ নাই, হাজারো কিছু নাই, গুমরা করার হাজারো আসবাব নাই। তো আমাদের শয়তানের সামনে শুধু কে ছিল? নফস। আমাদের সামনে কে কে আছে? হ্যাঁ, শয়তানও আছে। ইয়াবার কথা কে বলবো? ইয়াবাও তো আছে, বাবাও তো আছে, কত হাজার কিছু আছে আমাদেরকে গোমরা করার জন্য। তাহলে এবার বলুন তো, আমাদের এই নফসটাকে ঘষা মশা কি পরিমাণ জরুরি? কি আপনি বলবেন হুজুর কার হাতে এখন ঘষা মজা করাবো? যার হাতে ঘষা মজা করাবো তারই তো ঘষা মজা জরুরি, বুঝেন নাই? তো যেমন ফেরেশতা তেমন রূহ আর কি।
যেমন রুগী তেমন ডাক্তার আর কি। এখন আমরা আমাদের জমানায় ইমাম গাজালি কোথায় পাবো, জুনায়েদ বাগদাদি কোথায় পাবো? এখন যদি বলি যে এখন আর কেউ নাই, এই রুহের ডাক্তার এখন আর কেউ নাই যদি বলি, তাহলে কোরআনকে তো নাউজুবিল্লাহ মিথ্যা বলা লাজম আসে। কোরআন তো সাময়িক হয়ে যাবে। তাইলে কোরআন না বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন, কোরআন না বলেছে ফাত্তাবি মান আনাবা ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা না আমার দিকে ফিরে আসছে তুমি না ওদেরকে ধরো। সুবহানাল্লাহ, তারা আমার দিকে ফেরত আসে তুমি না ওদের রাস্তায় চলো। আমাকে না বলেছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন আপনি না মেহেরবানি করে আমাদেরকে তাদের রাস্তায় উঠান। তো তাদের রাস্তা তারা নাই, তো তাদের রাস্তা পাবেন কোথায় আপনি? তাহলে বোঝা গেছে তারাও আছে, তাদের রাস্তাও আছে। তারাও আছে, তাদের কি আছে? রাস্তাও আছে। তাহলে আমাদের এখানে জমা হওয়ার মাকসাদ কি বলেন? দিলকে একটুখানি ঘষা মাজা করা। এটা জরুরি কিনা আগে তো এটা বোঝা উচিত। অনেক জরুরি না, অল্প একটু জরুরি। কি ভাই, তো মাসে একবার 1 ঘন্টা করলেই হবে এটা? দাঁত ব্রাশ করেন ডেলি কয়বার? কি হয় আপনাদের কি খেয়াল, দাঁতে ময়লা বেশি লাগে না দিলে ময়লা বেশি লাগে? জামা কয়দিন পরেন একটা? হ্যাঁ, ইনারা তো ডেলি একটা করে পরে। কি হয়, আমরাও তো 3 দিনে পাল্টাই একবার। সব কিছুরই তাজকিয়া বুঝে আসে, সব কিছুরই সাফাই বুঝে আসে, লেকিন দিলের সাফাই বুঝে আসে না। অথচ রসুল বলেন বান্দা যখনই কোনো গুনাহ করে সাথে সাথে নুকতাতুন সাউদা, দিলে একটা কালো দাগ পড়ে। দিলে একটা কি পড়ে বলেন? আমাদের দিলে কয়টা পড়ছে মোট? আমাদের আর দাগের বাকি আসেনি? আপনাদের কার জামার মধ্যে কয়টা দাগ আছে? কই সবার জামাই তো পরিচ্ছন্ন, কারো জামার মধ্যেই তো দাগ নাই, লেকিন দিলে কত দাগ। এই দিলের দাগগুলো উঠাবেন কি দিয়ে? আমাদের দিলগুলো নিয়ে একটু ভাবা উচিত কিনা বলেন? বলে 2টা জিনিস খেয়াল করেন। একটা হলো আল্লাহ তাআলার ইহসান আমার উপরে, এটা মাঝে মাঝে মনে করা। আল্লাহ তাআলার ইহসান আমার উপরে, আল্লাহ তাআলার ইহসান আমাদের উপরে কি পরিমাণ বলেন? হ্যাঁ, আমার মানুষ হওয়া কার ইহসান? এটা হলো আল্লাহ তাআলার মিন্নাত। আল্লাহ তাআলার নেয়ামতগুলোকে নিজের উপরে মাঝে মাঝে কি করা? স্মরণ করা। 2 নম্বরে নেয়ামতের মোকাবেলায় আমার কোতাহি, নেয়ামতের মোকাবেলায় আমার বাংলা কি বলবো, কোতাহি, আমার দুর্বল, আমার ত্রুটি বিচ্ছুতিগুলো, নেয়ামতের মোকাবেলায় আমার ত্রুটি বিচ্ছুতিগুলো স্মরণ করা। এই 2টা যদি মানুষ স্মরণ করে, একদিকে আল্লাহ তাআলার ইহসান নিজের উপরে স্মরণ করে, আরেকদিকে নিজের ত্রুটি বিচ্ছুতিগুলোকে সামনে তুলে ধরে, এই 2টা যখন মানুষের সামনে আসে তখন মানুষ আল্লাহ তাআলার সামনে মাথা নত করা সহজ হয়। যে আল্লাহ তাআলার ইহসান আমার উপরে কি, এটা ভুলে যায় মানুষ। আমার উপরে আল্লাহ তাআলার কি ইহসান? আচ্ছা বলুন তো আমাদের উপরে কি পরিমাণ ইহসান রব্বে কারীমের? আমাদেরকে যাদেরকে মাঝে মাঝে আল্লাহ তাআলা সিজদার তৌফিক দিয়েছেন, কি পরিমাণ ইহসান রব্বুল আলামিন আমাদের উপরে। আমাদেরকে যাদেরকে একটুখানি দ্বীনের বুঝ দিয়েছেন, আল্লাহ তাআলা কি পরিমাণ ইহসান আমাদের উপরে। এর উপরে যারা কোরআনে কারীম পড়তে পারি, আমাদের উপরে কি পরিমাণ ইহসান রব্বে কারীমের। যারা আবার আরো আগে বেড়ে কোরআনে কারীম কিছুটা বুঝি, তো আমাদের উপরে কি পরিমাণ ইহসান রব্বুল আলামিনের। কি হয়, তাহলে একদিকে রব্বুল আলামিনের ইহসানগুলো কি করা? স্মরণ করা। অন্যদিকে এর মোকাবেলা আমি কি করছিলাম? হ্যাঁ, আমার মালিকের এতটা ইহসান আমার উপরে, কিন্তু এর মোকাবেলা আমি কিছুই করতে পারি নাই। আমার তো দুর্বলতার কোনো সীমা নাই। আমি যখন নামাজে দাঁড়াই, আমার নামাজ আমি কোথায় দাঁড়িয়েছি সেটা আমার মনেই থাকে না। কথা ঠিক না ঠিক বলে? আমি মনে হয় গত মাসেও আপনাদের কাছে বলছিলাম, আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া আলাইহির রাহমা তিনি এক উদাহরণ দিয়েছেন। উদাহরণ, আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া তিনি বলেন যে পৃথিবীর কোনো মানুষ তো তার বন্ধুকে মরা মুরগি হাদিয়া দেয় না। পৃথিবীর কোনো মানুষ তো তার বন্ধুকে কি দেয় না? মরা মুরগি হাদিয়া দেয় না।
বাদশাহ তো বহুত দূরের কথা, পৃথিবীর কোনো মানুষ কি দুনিয়ার কোনো বাদশাকে মরা মুরগি হাদিয়া দেয়? লেকিন বলেন তো আমরা কি পরিমাণ মরা নামাজ হাদিয়া দিছি রবকে, বলেন তো কি হয়? মরা রোজা হাদিয়া দিছি, মরা রোজা। আমাদের রোজা মরা, আমাদের নামাজ মরা। যারা পড়ি তাদেরটা বলছি, যারা পড়ি না তাদেরটা তো বাদে, তাদেরটা তো নাই। আপনারা ডাবের কি খান? পানি খান না ছিলকা খান? ছোলা খান না পানি খান? আখের কোনটা খান? রস খান না ছিলকা খান? কমলার কি খান? রস খান না ছিলকা খান? আনারের কি খান? রস খান না ছিলকা খান? এখন বলেন তো রব্বুল আলামিন আমাদের আবাদতের কোনটা নেবেন? আমার গোটা জিন্দগির আবাদতকে এভাবে চিপ দিবেন, চিপ দিয়ে হাতের ভিতরে যেটা ওমা কাদারুল্লাহ আক্কা কাদরি, কথা কইতে ডর লাগে। রব্বে কারীম গোটা জিন্দগির আবাদতের খোলাসা নিচোড় বের করবেন। খোলাসা কি? খোলাসা কি? খোলাসা রব্বে কারীমের ভালোবাসা, রব্বে কারীমের মোহাব্বত, রসুলের ইতাআত, রব্বে কারীমের মোহাব্বত, রসুলের ইতাআত, রব্বে কারীমের মোহাব্বত, রসুলের ইতাআত। এটা নিচোড় বের করবেন, নিচোড় নির্যাস বের করবেন। এই নির্যাসের মধ্যে যদ্দূর এদ্দূর হলো আমার প্রাপ্তি, আর বাকিটা ফেলে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। কদ্দূর ফেলবেন আমাদের জীবনে? বলেন আমাদেরকে যদি মালিক দয়া করে এই কথা বলে দেন যে যাও, ও কমপক্ষে পড়েছে যাও, পড়ে নাই এটা না বলে যদি বলে পড়েছে যাও, এর দূর হইলেই কোনো রকমে কাফি, কোনো রকমে বলবো আল্লাহ বাঁচলাম। কথা ঠিক না ঠিক বলে? এজন্য মেরে ভাই সামনে রোজা আসতেছে। রোজার রূহ কি? নামাজের রূহ আছে, রোজার রূহ আছে। রোজার রূহ হলো শুধু পেটে না খাওয়া, এটা রোজার হাকিকত নয়। শুধু না খাওয়া এটা রোজার হাকিকত নয়। সমস্ত গুনাহগুলো ছেড়ে দেওয়া এটা রোজার হাকিকত। সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া রোজার হাকিকত। সমস্ত গুনাহ থেকে বেঁচে যাওয়া রোজার হাকিকত। হায় কি হয়ে গেল আমাদের! রব্বে কারীম রোজাটাকে কেন ফরজ করলেন? শেষে আছে ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। এর অর্থই যেন এটা আমি রোজা ফরজ করেছি যেন তোমরা বেশি বেশি করে আমার একটুখানি কিবরিয়াই, আমার একটুখানি বড়াই বয়ান করো, যেন তোমরা জিকিরে লেগে যাও। লেকিন আজকের ব্যবসায়ীদের রোজা কেমন হয় বলেন? সারা বছরে যত ব্যস্ত নয় সে ব্যবসায়ীরা রমজান মাসে তার চেয়ে বেশি ব্যস্ত। রোজা কি এজন্য আসছিল বলেন? কাপড়ের ব্যবসায়ীদেরকে যদি জিজ্ঞেস করা হয় আমি কি রোজা দিছিলাম শুধু দোকানে কাপড় বাড়ানোর লেগা, রমজান মাসের আগে লোন লইয়া লইয়া মাল উঠানোর লেগা? জুতাওয়ালারা যদি জিজ্ঞেস করে রমজান মাসের আগে লোন নিয়ে নিয়ে জুতা উঠানোর লেগা তোর রোজা দিছিলাম? শাড়িওয়ালারে বলে রমজানের আগে শুধু টাকা হাওলাত লইয়া লইয়া লোন লইয়া লইয়া টাকা কাপড় বাড়ানোর লেগা কি দিছিলাম? রোজা দিছিলাম। তো ওই মুদি দোকানকে বলে শুধু পেঁয়াজ পেঁয়াজ আর চিনি আর সোনা বুট আর খেজুর বাড়ানোর জন্য রোজা দিছিলাম। উত্তর কি হবে বলেন তো? কোন ব্যবসায়ী ইতিকাফ করে আমারে বুঝান? কোন ব্যবসায়ী ইতিকাফ করে? কোন ব্যবসায়ী? এখন তো পলিসি বের হয়েছে রমজানের প্রথম দশকে খতম করে ফেলে আর শেষ দশকে তারাবি পড়ারও সুযোগ তার হয় না। আছে না নাই বলেন? আমরা 15 দিনে খতম করে ফেলি। কে বলছে আপনাকে 15 দিনে খতম করতেন? আপনাকে 10 দিনে আমরা খতম করে ফেলি। কে বলেছে আপনাকে 10 দিনে খতম করতেন? আচ্ছা আপনি ঢাকা যাবেন, মাসালান আপনি ঢাকা যাবেন, এখন 6 ঘন্টা জামেও থাকতে পারেন আর রাত্রিবেলা 12টায় এয়ারপোর্টে যাবেন, এই জন্য বুদ্ধি করে 10টার সময় দুপুরের ভাত আর রাতের ভাত দোনোটা খেয়ে ফেললেন। কেমন হবে এটা? কি করেন? 10টার সময় বুদ্ধি করে রাতের ভাত আর দিনের ভাত দোনোটা খাইলেন, খুব সুন্দর হবে না? তো এটা কি কথা? এটা প্রথম 10 দিনে খতম শেষ করে ফেলে দ্বিতীয় 10 দিনে সূরা তারাবি তাড়াতাড়ি পড়ে পড়ে দোকানদারি করা, এটা কেমন হলো বিষয়টা? গোটা দিন প্রহসন বানিয়ে ফেলছি, প্রহসন। গোটা দিনকে খেলনা বানাইছি, খেলনা। বাস্তব না বাস্তব? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী রজব আর শাবানে সবচেয়ে বেশি রোজা রাখতেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন রাসূল শাবানে এমনভাবে রোজা রাখতেন
আমরা মনে করতাম রাসূল যেন আর রোজা ভাঙবেনই না, রাসূল যেন জীবনে আর কখনো রোজা ভাঙবেন না, আমাদের কাছে এমন মনে হইতো। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রজব মাস আসলেই রাসূল সাদ্দা মিজারাহু, রাসূল তার কোমরকে বেঁধে নিতেন। কোমরকে কি করতেন? বেঁধে নিতেন। কোমর বাঁধে কখন? শক্ত কাজ করার আগে মানুষ কি করে? কোমর বাঁধে। আমরাও কোমর বাঁধি, আমরা কোমর বাঁধি পেঁয়াজু আর বুট স্টক করার লেগে। আমরাও কোমর বাঁধি কাপড় বেশি কেনার লেগে। যারা সারা বছরেও বাজারে যায় না তারাও রমজান মাসে বাজারে না গিয়া চলে না। হায় মুসলমান, আল্লাহ তাআলা আমাদের দিলে আল্লাহ তাআলার আজমত নসিব করেন। আল্লাহ তাআলার হুকুমের আজমত কখন হবে? আল্লাহ তাআলার আমরের আজমত কখন হবে? যখন বান্দার দিলে আমের আজমত আসে। আল্লাহ তাআলার আজমত যখন বসবে তো আল্লাহ তাআলার হুকুমের আজমত বসবে। কথা ঠিক না ভাই? ঠিক বলেন। রমজান আসতেছে, রমজান আসতেছে। হাসান বসরি রহমতুল্লাহ জীবনীর মধ্যে লিখছেন, গোটা 12 মাস হাসান বসরির গোটা 11 মাস কোনো দোয়ার মধ্যে রমজান বাদ থাকতো না। এই 6 মাস রমজানের লাগোয়া 6 মাসে তিনি বলতেন, আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও, আর রমজান মাসে বেশি ইবাদতের তৌফিক দাও। রমজান শেষ হয়ে গিয়ে বলতেন, আল্লাহ যেগুলো করেছি এগুলো কবুল করো। কি ছিল আকাবেরদের রমাদান? ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা রমজান মাসে 61 খতম কোরআন শরীফ পড়তেন। দিনে 1 খতম পড়তেন, রাত 1 খতম পড়তেন। আর আমরা একটা খতম শুনবো তারাবিতে মসজিদে, তাও আমাদের হয় না। আমাদের হাফেজ সাহেবদের আল্লাহ তাদেরকে হেফাজত করুক, তারা কেন এত তাড়াতাড়ি পড়ে আমাদের বুঝে আসে না। আর আপনারা কেন তাদেরকে এত তাড়াতাড়ি পড়তে বলেন আমাদের বুঝে আসে না। এটা কোরআন, এটা কি বাইসলামিয়ার দুষ্টুমি? এটা কি প্রহসন? পৃথিবীর কোনো বিষয় আর কোনো সাবজেক্ট তো এতটা তাড়াতাড়ি পড়া হয় না। পৃথিবীর কোনো বই তো এক বাক্য করে সব এক বাক্য করে পড়তে হয়। লেকিন আমাদের কি হয়ে গেল? যদি আমাদের হাফেজে কোরআন 3 বারের বেশি 4 বার তাসবিহ পড়ে, তা আমরা পিছনে মুক্তাদি জিজ্ঞেস করি, হুজুর এতক্ষণ কি করেন? বাস্তব না বাস্তব? তাশাহুদ দোয়ায় মাসুরা দুরূদ শরীফ পড়ার সুযোগ মুসল্লিদের হয় না। আপনি কিভাবে পড়েন এত তাড়াতাড়ি? আমাদের বুঝে আসে না। সুবহানাকাল্লাহুম্মা সানা আপনি কখন পড়লেন? আপনি তো দাঁড়িয়েই শুরু করলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি সানাটা কখন পড়লেন? আপনি তাআবুজ আর তাসমিহ আপনি কখন পড়লেন? আপনি সূরা ফাতিহাটা এত তাড়াতাড়ি কেন পড়লেন? আপনি কোরআন শরীফটা এত তাড়াতাড়ি কেন করলেন? কেন আমরা শুনলাম এত তাড়াতাড়ি, আর কেন তিনি এত তাড়াতাড়ি পড়লেন? 20টা রাকাত তারাবি, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত মুআক্কাদা, 3 রাকাত বিতির, 29 রাকাত নামাজ আপনার 60 মিনিট আপনি দিতে পারলেন না। অথচ একটা সংবাদ শুনেন আপনি 30 মিনিটে। এই 60 মিনিট যেমন ধরেন 8টা থেকে 9টা, এই 1 ঘন্টা আপনি দিতে পারলেন না। এই 9টার পরে বাকি রাত আপনি কি করলেন? আপনি হিসাব কষে দেখেছেন কখনো? কি হয়ে গেল আমাদের নামাজ? কি হয়ে গেল আমাদের রোজা? বলেন তো, এটা দিয়ে আমাদের আখিরাত হবে? এটা দিয়ে কোটি কোটি বছরের জান্নাত মিলবে? এটা দিয়ে কবরের হাসরের কোটি কোটি বছরের মাসআলার সলভ হবে, মাসআলার সমাধান হবে? কিভাবে হবে আমাকে বলেন একটু কষ্ট করি। কি তারাবি পড়ছি আমরা? অথচ রাসূল তো রব্বে কারীম তো বলছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। কোথায় বলেছেন এতটা দ্রুত কোরআন শরীফ পড়তে? কোথায় বলছেন? একটা দলিল কোথাও কেউ দেখাক এতটা দ্রুত কোরআন শরীফ পড়তে বলেছে? মাখারেজ, ফরজ নামাজের মধ্যে মাখারেজ যেভাবে ফরজ, ফরজ নামাজের মধ্যে তাদিল যেভাবে ফরজ, ফরজ নামাজের মধ্যে জালসার জুলুস যা যা জরুরি, ফরজ নামাজের মধ্যে রুকু আর সেজদা যা যা জরুরি, তারাবির মধ্যে কোনটা কোনটা নফল? সেম কিনা বলেন তো? তো কেন এভাবে পড়লাম? হ্যাঁ, এভাবে পড়ে গত 40 বছরের তারাবিতে আমার কি কি হইল? আর কত মজাক করব জীবনের উপরে? দিনকে আর কত মজাক বানাবো? আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। আমার ভাই, আপনাদের কাছে আমরা আমাদের আরজি পেশ করতে পারবো।
লেকিন দিল তো আপনাদের কাছে। দিলে আল্লাহ তাআলা মোহাব্বত ঢুকান, দিলে আল্লাহ তাআলা হাজমত ঢুকান। যখন কোরআন কারীমের তেলাওয়াত হয় তখন আপনি মনে মনে ভাবতে থাকেন, এটা আমাকে লেখা আমার রবের চিঠি, আমাকে লেখা আমার মালিকের চিঠি। স্বয়ং আরশে আজিমে মালিক আমাকে বলেছেন, আমাকে বলেছেন। আমার পীর মুর্শিদ হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হাফেজ সাহেব যখনই নামাজের মধ্যে পড়ে আমি কান খাড়া করে দিই, এই মুহূর্তে আমার রব আমাকে কিছু বলবেন। আমাদেরকে বলছে না, কারে বলে আমরা তো কখনোই ভাবি না, কখনোই তাসাব্বুর করি না। রুকু আর সিজদায় কিভাবে পড়ি বলেন? সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। কে কত তাড়াতাড়ি পড়বে, কারটা কত দ্রুত হবে, কারটা কত দ্রুত হবে। রমজানে একটুখানি রোজা তো রাখলাম, আর আমার জীবনের গতি আর প্রকৃতির মধ্যে কোনোই পার্থক্য হয় না। বাস্তব না বাস্তব বলেন? বিগত মাসের সাথে সামনের মাসের সাথে আমার জীবনের গতি আর প্রকৃতিতে কোনোই পার্থক্য পড়ে না। বেশি থেকে বেশি খাই না, এর দূরই তো না। এটা রোজার রূহ বলে, এটাকে রোজার রূহ বলে, এটাকে রোজার রূহ বলে, এটাকে রোজার সুরত বলে, এটাকে তো নামাজের সুরত বলে, এটাকে তো রোজার সুরত বলে। কি ভাই, শুধু একটু এহরাম বাঁধলাম আবার আগের মতো যা সব, এটাকে হজ বলে? এটাকে হজ বলে? মিলায় না আমরা শয়তানকে পাথর মারি, মারি কি না? আবার আইসা যেই সেই, তো এটাকে মিনাকে শয়তানকে পাথর মারা বলে? এটাকে আমরা না হাজরা আসওয়াদে চুমুর জন্য কত যুদ্ধ করি, আবার আইসা যেই সেই, তো এটা কি হইল? আমাদের আরাফা আর মুজদালিফা কি হয়ে গেল? সব যেন শুধুই বাহিরেরটা। বাস্তব না বাস্তব বলেন? সব শুধু কি? শুধু বাহিরেরটা। এই জন্য আল্লাহ তাআলা আমাদের দিলগুলোকে ঠিক করে দেন, আমাদের দিলে আল্লাহ তাআলা মহব্বত জমায়া দেন। মেরে ভাইও, আল্লাহ তাআলার মহব্বত যার দিলে যদ্দুর হবে, তার আমালের দাম আল্লাহ তাআলার কাছে তদ্দুর হবে, তার জিন্দগির দাম আল্লাহ তাআলার কাছে তদ্দুর হবে। আল্লাহ তাআলার মহব্বত জিন্দগিতে আসে, মানে আল্লাহ তাআলার মহব্বত আসে কিসের দ্বারা? কোরআনে কারীমের তিলাওয়াতের দ্বারা আল্লাহ তাআলার মহব্বত আসে। বিতিলাওয়াতিল কোরআন বিতাদাব্বুরি ওয়া তাফাহুম, বলে বুঝে বুঝে আর তাদাব্বুরের সাথে কোরআনে কারীমের তিলাওয়াতের দ্বারা দিলে আল্লাহ তাআলার মহব্বত আসে। আর কিসের দ্বারা আল্লাহ তাআলার মহব্বত আসে? বলে বিজিক্রিল্লাহ, আল্লাহ তাআলার জিকিরের দ্বারা আল্লাহ তাআলার মহব্বত আসে। আল্লাহ তাআলার জিকিরের দ্বারা আল্লাহ তাআলার মহব্বত আসে। বেসোহবতে আহলুল্লাহ, আহলুল্লাহর সোহবত দ্বারা দিলে আল্লাহ তাআলার মহব্বত আসে। আর কি বলে? গুনাহগুলো ছেড়ে দেওয়ার দ্বারা দিলে আল্লাহ তাআলার মহব্বত আসে। আল্লাহ তাআলার মহাবকে, আল্লাহ তাআলার মাহবুবকে, আল্লাহ তাআলার যেগুলোকে ভালোবাসেন সেগুলোকে অন্য সমস্ত ভালোবাসার উপরে তারজিহ দেওয়ার দ্বারা দিলে আল্লাহ তাআলার মহব্বত আসে। আল্লাহ তাআলার মহব্বতের দ্বারাই মানুষ দামি হয়, আল্লাহ তাআলার মহব্বতের দ্বারাই মানুষ দামি হয়, আল্লাহ তাআলার মহব্বতের দ্বারাই আমালের মধ্যে তাফাদুল আসে, আল্লাহ তাআলার মহব্বতের দ্বারাই মানুষের আমাল দামি হয়, আল্লাহ তাআলার মহব্বতের দ্বারাই আল্লাহ তাআলার পক্ষ থেকে নুসরত আর সাহায্য আসে। এই আলোচনাই আজকের জমিনে আর নাই, এই আলোচনাই জমিনে নাই। এই জন্য মেরে ভাই, আমাদের এখানে বসার মাকসাদ কি? বলেন দিলকে কিছুটা ঘষা মাজা করা, দিলকে কিছুটা কি করা? ঘষা মাজা করা। আর দিল ঘষা মাজার জন্য স্বয়ং রব্বে করিম রসুলকে পাঠিয়েছেন। রসুল আপনার জিম্মাদারি, ইয়াতলু আলাইহিম আয়াতি, আপনি আমার বান্দাদের সামনে আমার আয়াত তেলাওয়াত করবেন। ওয়ায়ুযাক্কিহিম, তাদের দিলগুলোকে ঘষা মাজা করে করে সাফ করে দিবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর কিতাব শিখাবেন, হিকমত শিখাবেন। হিকমত মানে কিতাবের ব্যাখ্যা, সুন্নাহ শিখাবেন। তাহলে দিল ঘষা মাজা করার জন্যই রসুলকে প্রেরণ করা হয়েছে। আমাদের দিলগুলোকে সাফ করে দেওয়ার জন্যই রসুলকে প্রেরণ করা হয়েছে। যে দিলের দুনিয়াকে আল্লাহর মহব্বত দ্বারা আবাদ করে দাও, দিলকে আখরাতের ফিকির দিয়ে দাও, দিলে আখরাতের ফিকির ঢুকায়া দাও, দিলে আখরাতের ফিকির বসায়া দাও। কেন আজকে আমাদের দিলে দুনিয়ার এত ফিকির বলেন? ইমানদারির সাথে বলেন তো দুনিয়া কত বছর, আখরাত কত বছর? এবার ইমানদারির সাথে বলেন তো দুনিয়ার জন্য চেষ্টা কদ্দুর করছি, আখরাতের জন্য চেষ্টা কদ্দুর করছি?
হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায়ে আল্লাহ বলতেন, দুনিয়ার জন্য এই পরিমাণ করো যে পরিমাণ দুনিয়াতে থাকবা, আখিরাতের জন্য এই পরিমাণ করো যে পরিমাণ আখিরাতে থাকবা। কি ভাই বলেন, দুনিয়ার জন্য কি পরিমাণ? যে পরিমাণ দুনিয়ার জন্য এই পরিমাণ যে পরিমাণ দুনিয়াতে থাকবো, আখিরাতের জন্য এই পরিমাণ যে পরিমাণ আখিরাতে থাকবো। কি করা যায় বলেন? কি করছি গত জীবনে, বিগত জীবনে বলেন? আগামী জীবনটা একটুখানি নজরে সানি দ্বিতীয়বার ভাবা উচিত কিনা বলে? দ্বিতীয়বার ভাবা উচিত কিনা? এই ভাবতে গিয়ে প্রথম জিম্মাদারি যেটা হবে সেটা হলো জামাতের সাথে নামাজ পড়া। বলেন, জামাতের সাথে নামাজ আদায়। আমি তো দৃঢ়তার সাথে বলি, রব্বে করিমের কাছে আশা করি দৃঢ়তার সাথে কোনো মানুষ জামাতের সাথে নামাজ আদায় করলো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সে নামাজ পড়লো, আশা করা যায় রব্বে করিম হিসাব ছাড়াই পার করে দিবে। যেহেতু হাদিসে আছে, 12 হাদিসে আছে, কমপক্ষে একটা কাজ তো নিশ্চিত করতে পারি ইনশাআল্লাহ। বলেন, একটা কাজ তো নিশ্চিত করতে পারি যে আমি জামাতের সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন। দোয়াও করেন যে আল্লাহ জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। নামাজের আগে, অজুর আগে মিসওয়াক করবেন। অজুর আগে কি করব? মিসওয়াক করব। অজুর আগে মিসওয়াক করে নেবেন, এটাকে মিসওয়াক বলে। অজুর আগে মিসওয়াক করে নেবেন। আমাদের নবীজি জীবনে মিসওয়াক ছাড়া নামাজ পড়েছেন এর কোনো দলিল আমাদের হাতে নাই। রসুল মিসওয়াক করতেন, আমরাও মিসওয়াক করব। রসুল বলেন, লাউলা আশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসওয়াক, আমার উম্মতের উপর যদি আমি কঠিন মনে না করতাম আমি মিসওয়াককে ফরজ করে দিতাম। রসুল বলেন, জিবরিল আমার কাছে আসে নাই, মা আতানি জিবরিল আমার কাছে কখনো আসে নাই, ইল্লা যখনই আসছে আমারানি বিসওয়াক, আয়েশাই বলছে মুহাম্মদ আগে মিসওয়াক করো। ইয়া রাসূলুল্লাহ আগে মিসওয়াক করেন। এটা একটা কাঠি তো না, লেকিন এটা এত দামি কেন? আমি বলি এটার কোনো দাম নাই, রাসূল করেছেন এই জন্য এটা এত দামি হয়ে গেছে। জিন্দেগির শেষ মুহূর্তেও রাসূল বলেছেন, আয়েশা মিসওয়াকটা দাও তো। মেসওয়াক শক্ত ছিল, আয়েশা নিলেন, রাসূল মাসতে পারতেছিলেন না, রাসূল কামড়িয়ে দিয়েছেন, আয়েশা কামড়িয়ে দিয়েছেন, রাসূল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই ছোট্ট একটা আমল আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহি আলাইহি তিনি মেসওয়াকের 70টা ফজিলত বলতেন, 70টা। আমরাও করবো ইনশাআল্লাহ। এটা দেখছেন তো ইনশাআল্লাহ? বাজার থেকে কিনতে পাওয়া যায়, এখন কিনতে পাওয়া যায়, আরামসে কিনতে পাওয়া যায়। যদি কিনতে না পারেন তাহলে বানায় নেন। ওয়াইদা ফাকুদাত ফাবিল আসাবে, হায় রহমতে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ উম্মতের জন্য দয়া। যদি সব সময় করেন, কখনো যদি হারিয়ে যায়, রাসূল বলেন ফাবিল আসাবে, হাত দিয়ে করে নিবা, একই পুরস্কার দিবে। বিষয়টা কি পরিমাণ সহজ হয়ে গেছে। দাঁত নাই তিনি কি করবেন, দাঁত নাই তিনি কি করবেন, শুধু মাড়ির উপরে আলতোভাবে ঘুরিয়ে দিবেন, তিনিও একই পুরস্কার পাবেন। এবার যদি ওযুর শেষে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রাসূল বলেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, 8টা জান্নাতের সবগুলো দুয়ার তার জন্য খুলে দিবে। কি পরিমাণ সহজ। এবার সালাম ফিরাইলেন, নামাজের সালাম ফিরাইলেন, ফিরে সঙ্গে সঙ্গে বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এবার বলেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এবার বলেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিয়া লিমা মানা'তা
ولا ينفع ذا الجد منك الجد এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবার পড়েন আয়াতুল কুরসি, পড়েন আয়াতুল কুরসি। রাসূল বলেন মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত, 5 ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মউত ছাড়া জান্নাতে যাওয়ার তার আর কোনো প্রতিবন্ধকতা না। এবার পড়েন, যদি পারেন এবার সূরা ফাতিহা পড়েন। এরপরে যদি পারেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এটা হলো তাওহীদের সবচেয়ে বড় গওয়াহি, তাওহীদের সবচেয়ে বড় সাক্ষী। এটার উপরে আল্লামা ইবনুল কাইয়্যিমের কিতাব লেখা আছে 40 পৃষ্ঠা, 40 পৃষ্ঠা শুধু এই আয়াতে কারিমার উপরে, মাদারিজুস সালিকিনের মধ্যে আছে। এরপরে পড়ব কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। এটার মধ্যে রব্বুল আলামিন তার নিজের 8টা গুণের কথা বলেছেন, 8টা ক্ষমতার কথা বলেছেন। কয়টা ক্ষমতার কথা? 8টা ক্ষমতার কথা বলেছেন। আচ্ছা, 8টা ক্ষমতার কথা আমি যদি চিন্তার সাথে, তাসাউরের সাথে, মহাব্বতের সাথে রব্বে কারীমকে প্রতিদিন বলতে থাকি, এই 8টা ক্ষমতার প্রতিবিম্ব, প্রতিচ্ছবি তো রব্বে কারীম সর্বপ্রথম আমাকেই দিয়ে দিবেন। শেষ শব্দ কি? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ আপনি যাকে চান তাকে বিনা হিসাবে রিজিক দান করেন। আমি সকালেও বললাম, দুপুরেও বললাম, রাতেও বললাম, সন্ধ্যায়ও বললাম, এশায়ও বললাম, এভাবে ভালোবেসে মহাব্বতের সাথে বলতে থাকলাম, আমার রিজিকের কেন অভাব হবে? আল্লাহ পারবো না ইনশাআল্লাহ। এরপরে কমপক্ষে 33 বার সুবহানাল্লাহ, এক নিঃশ্বাসে একবার, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। ওয়া ইনদা তামামিল মিআ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি সকালে 100 বার হয়, দুপুরে 100 বার, সন্ধ্যা 100 বার, আসরে 100 বার, মাগরিবে 100 বার, এশা 100 বার, প্রতিদিনে 500 বার। সুবহানাল্লাহ। প্রতিদিনে কতবার? 500 বার। প্রতিদিন যদি 500 বার হয় তাহলে মাসে হবে 15,000 বার, আর বছরে হবে 1,80,000 বার। যদি এক বছরে 1,80,000 তসবিহ হয়, 10 বছরে কত? 20 বছরে কত? এই মুসলমানের জান্নাতটা কি পরিমাণ দামি হবে? মওতের আগে করবেন না মওতের পরে? কবে করব? কেমনে করব? কিভাবে সম্ভব? অথচ সর্বমোট 3 মিনিট লাগে, 3 মিনিট। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পারবো না ইনশাআল্লাহ? প্রতিদিন কতবার হবে? 500 বার। এবার যদি ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ পড়েন, 33 বার আলহামদুলিল্লাহ পড়েন, 34 বার আল্লাহু আকবার পড়েন, আল্লাহ রাসূল বলেন যালিকা খায়রুল লাকি মিন খাদিমিন, এটা একটা খাদেমের চেয়েও তোমার জন্য অনেক ভালো। এবার আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া বলেন, যে মানুষটা প্রতি রাত্রে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বে, আল্লাহ তাআলা মওত পর্যন্ত তাকে খাদেমের মুহতাজ বানাবেন না। তাহলে তো 600 বার হয়ে গেল। যদি 600 বার হয়, এক বছরে 2,16,000 বার। 2,16,000 তাসবিহ এক বছরে। 10 বছরে কত? 40 বছরে কত? এখন বিগত জীবন তো ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা নাই, আগামী জিন্দেগিতে আর ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন।
যদি পারেন কমপক্ষে প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, যদি বুঝতাম আমাদের নবীজি বলেন কোনো মানুষ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ে, আল্লাহ রাসূল বলেন লাম ইয়াবআথুল্লাহু ইয়াওমাল কিয়ামা ইল্লা ওয়া ওয়াজহু কাল কমারি ফি লাইলাতিল বদর। আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। সর্বোপরি 8 থেকে 10 মিনিট লাগে, সবচেয়ে আমার লাগে 8 মিনিট, মাঝে মাঝে 6 মিনিটে হয়ে যায়, মাঝে মাঝে 6 মিনিটে হয়ে যায়। 8টা মিনিট কি দিতে পারবো না? হ্যাঁ, ওই কালেমাটার জন্য যেই কালেমাটা 1.25 লাখ নবীর পয়গাম, যেটা 1.25 লাখ নবীদের পয়গাম, যেটা 1.25 লাখ নবীদের পয়গাম। এটা একজন দুজন মানুষের চিঠি নয়, এটা 1.25 লাখ নবীদের চিঠি। এটা রব্বে কারীম শুধু এই কালেমার জন্যই 1.25 লাখ আম্বিয়া আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। ওয়ালি আজলি হাদিল কালিমা উরসিলাতিল কুতুব। এই 104খানা সহিফা শুধু এই কালেমাকে সামনে রেখেই প্রেরণ করেছেন, আর সমস্ত নবীদেরকে পাঠানো হয়েছে এই কালেমাকে সামনে রেখেই। হায় যদি আমরা বুঝতাম, ইয়া লাইতা কওমি লাউ কুনতুম তা'লামুন, যদি আমরা বুঝতাম এটার দাম কত। এটা একবার বলা শুধু একবার। আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। শুধু একবার 10টা দুনিয়া পরিমাণ জান্নাতের রাজত্ব, শুধু একবার। যদি কেউ প্রতিদিন 100 বার করে পড়ে, যদি কেউ প্রতিদিন 200 বার করে পড়ে, কেউ যদি প্রতিদিন 500 বার করে পড়ে, তার দাম কেমন হবে হাসরের ময়দানে। কি সুন্দর, কি সহজ, কি সাবলীল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রমজান মাসে রাসূল বলেন রমজানে 4টা জিনিস বেশি করে করবা। আল্লাহ নবী বলেন রমজান মাসে 4টা জিনিস বেশি করে করবা। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি করে পড়বা, 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ বেশি বেশি বলবা, 4 নম্বরে বেশি করে জান্নাত চাইবা, 5 নম্বরে বেশি 3 নম্বরে বেশি করে জান্নাত চাইবা, আর 4 নম্বরে বেশি বেশি করে জাহান্নাম থেকে পানা চাইবা। শেখুল হাদিস জাকারি রহমতুল্লাহ বলেন 4টা কালেমা একসাথে এভাবে বানাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। পরে ঠিক করে নেবেন যে রমজান মাসের 4টা আমল একসাথে, রমজান মাসের 4টা আমল কি একসাথে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। রমজান মাসে কমপক্ষে রমজানে হলেও ভোর রাত্রে 2 রাকাত তাহাজ্জুদ পড়বো ইনশাআল্লাহ। খাওয়ার আগে যদি সময় থাকে তাহলে খাওয়ার আগে পড়ে নেবেন 2 রাকাত তাহাজ্জুদ। যদি খাওয়ার আগে সময় না পান, খাওয়ার পরে পড়ে নেবেন। ফজরের সময়ের আগে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে নেবেন। কমপক্ষে রমজান মাসে হলেও তাহাজ্জুদগুলো পড়বো ইনশাআল্লাহ। যদি পারেন রমজান মাসে নিজের মতো করে সেহরি খাওয়ার আগে পরে, সাহারি খাওয়ার আগে পরে একটুখানি দোয়া করে নেবেন, একটুখানি মনের মতো করে দোয়া করে নেবেন। আমার নানু বলতেন দিনভর বান্দা বলে আল্লাহ দাও, আর ভোর রাত্রে আল্লাহ বলে বান্দা নাও। কি বলে ভোর রাত্রে আল্লাহ কি বলেন? বান্দা নাও, লো বান্দা ধরো। বান্দা আল্লাহকে যখন কয় ধরো, তখন আমরা ঘুমাই। এই জন্য ভোর রাত্রে
ভোর রাত্রে একটুখানি দোয়া করার অভ্যাস যেন আমাদের হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। রোজানা 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 কমপক্ষে 100 বার নবী রহমতে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পড়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। উলামায়ে কেরামকে বলছি, মাদ্রাসাওয়ালাদেরকে বলতেছি, যদি সুযোগ পান 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলে এই কালেমাটা কেমন? রাসূল বলেন আনা আনা আমি, ওমান কানা ক্বাবলি ওমান কানা ক্বাবলি আমার আগের সমস্ত পূর্ববর্তীদের আমল, খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি আমি এবং আমার আগের সমস্ত নবীরা যা যা বলেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই আধা ঘন্টা দিয়ে দিল সাফ করবেন। হ্যাঁ, এই আধা ঘন্টা দিয়ে দিল, তা আমারটা সাফ হবে না, আপনাদেরটা সাফ হবে। শুধু সাফ তো হবে না, যদি সাফের গুরুত্বটাই বুঝে আসে। কি বলেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আগামী মে মাসের প্রোগ্রাম হবে মেয়ের প্রথম শুক্রবারে ইনশাআল্লাহ, মেয়ের প্রথম শুক্রবারে ইনশাআল্লাহ। এরপরে রমজানের ভিতরে আপনাদের জন্য বিশেষ আয়োজনও হবে ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ মে মাসের প্রথম 3 তারিখ মনে হয়, মে মাসের 3 তারিখ আজান হচ্ছে। ঠিক আছে, এখানেই শেষ হয়ে গেল আজকে। দোয়াটা পড়ে নেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বাস দোয়া হয়ে গেছে।